গরমকালে খুব একটা সবজি থাকে না, ওই একই সবজি রোজ রোজ খেতে ভালো লাগে না। তো চলুন আজকে বানাবো সয়াবিন দো পেঁয়াজা। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব, তার জন্য এখানে আমি জলটাকে গরম করে নিয়েছি। এবার এখানে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম। এক থেকে 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব, জলটা খুব গরম করে নিয়েছি। নমস্কার, আপনারা দেখছেন ইলার রান্নাঘর। সেদ্ধ সয়াবড়িগুলোকে নামিয়ে নেব। সেদ্ধ সয়াবড়ি থেকে জলটা এইভাবে ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার সয়াবড়িতে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর দেব নুন, আর দেব বেসন। সবগুলো ভালো করে মেখে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সয়াবড়িগুলোকে ভেজে নেব 3 মিনিটের মতো। এইভাবে নেড়ে চেড়ে 3 মিনিটের মতন ভেজে তুলে নেব। সয়াবড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে 30 সেকেন্ডের মতন ওই তেলে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলেতে ফোড়নে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু তেলের সাথে নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়েছি। এবার দেব আমি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভেজে নেব। এবার দেব আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। মশলাগুলোকে একটু সামান্য কষে নেব। আর একটু নুন দিলাম। দেব এখানে আমি চেরা কাঁচা লঙ্কা 4টে। এখানে আমি টমেটো, একটা বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি, টমেটো দিলাম। এবার আমি সবগুলোকে একটু কষে নেব। এবার সয়াবড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও খানিকক্ষণ কষে নেব। সয়াবড়িগুলো কিছুক্ষণ আবার মশলার সাথে কষে নিয়েছি। এবার আমি দেব গরম জল। এবার এখানে দেব আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল সয়াবিন দো পেঁয়াজা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি বাটিতে তুলে নেব।
এবার পরিবেশন করুন পোলাও, পরোটা, লুচি, ফ্রায়েড রাইসের সাথে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।